আসসালামু আলাইকুম। আজ ৩ জুন ২০২৫ মঙ্গলবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই আজকের পত্রিকা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে আজকের পত্রিকায় একটি খবর রয়েছে। খবরটি হচ্ছে ১১০ মার্কিন পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব। আজকের পত্রিকায় আরও দেখা যাচ্ছে সিনহা হত্যা মামলা, সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল। আজকের পত্রিকার আরেকটি খবরে দেখা যাচ্ছে পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে গত ২৪ ঘন্টায় মোট ১,১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের পত্রিকার আরেকটি খবরে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবিধানিক বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে গতকাল সোমবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছে বিএনপি ও সমমনারা। অন্যদিকে জামায়াতে ইসলামী ডিসেম্বর থেকে আগামী এপ্রিলের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ চেয়েছে। প্রধান উপদেষ্টা এদিন আশা প্রকাশ করেছেন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে চমৎকার জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে। আজকের পত্রিকার আরেকটি সংবাদে দেখা যাচ্ছে যে কুশিয়ারা নদীতে ভাঙন, সিলেটের ১০০ গ্রাম প্লাবিত। যারা রান্নার কাজে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে গতকাল থেকে ১২ কেজি এলপিজির দাম কমল ২৯ টাকা। প্রতিদিনের বাংলাদেশের একটি খবরে দেখা যাচ্ছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গতকাল সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তার এই বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। প্রতিদিনের বাংলাদেশের আরেক সংবাদে দেখা যাচ্ছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য বরাদ্দ ৪০৫ কোটি টাকা। প্রতিদিনের বাংলাদেশের একটি সংবাদ হচ্ছে লবণ সরবরাহে অব্যবস্থাপনা, চামড়া সংরক্ষণ নিয়ে শঙ্কা। সংবাদের ভেতরে একটু দেখা যাক। কোরবানি পশুর চামড়া সংরক্ষণে এবছর সরকার বিনামূল্যে ৩০,০০০ টন লবণ সরবরাহের উদ্যোগ নিয়েছিল, কিন্তু শেষ সময়ে এসে লবণ বিতরণের পরিমাণ কমিয়ে ৯,০০০ টন করা হয়েছে। এছাড়াও লবণ সরবরাহ ও বরাদ্দের ক্ষেত্রে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন মিল মালিকরা। এতে আসন্ন কোরবানির ঈদে লবণের অভাবে পশুর চামড়া সংরক্ষণ নিয়ে সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিদিনের বাংলাদেশের আরেক খবরে দেখা যাচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের জন্য ঈদের পর সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সরকারি কর্মকর্তা কর্মচারীদের। ইত্তেফাকের এক সংবাদে দেখা যাচ্ছে ২০২৫-২৬ অর্থ বছরে নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর ১,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব। ইত্তেফাকের আরেক খবরে দেখা যাচ্ছে ইশরাককে মেয়র ঘোষণা পর্যন্ত অবস্থানের ডাক। আজ ১৭ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন। ইত্তেফাকের আরেক খবরে দেখা যাচ্ছে রাজনীতি বা মবের নামে নাশকতার সুযোগ নেই, বলছেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার। একটু ভেতরে দেখা যাক। রাজনীতি বা মবের নামে দেশে নাশকতার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের রংপুরের বাড়িতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও এনসিপি নেতাদের সঙ্গে রবিবার রাতে রংপুর স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্পে আলোচনাকালে তিনি কথা বলেন।
ইত্তেফাকের আরেক খবরে দেখা যাচ্ছে প্রস্তাবিত বাজেটের গুণগত কোনো পরিবর্তন নেই বলে দাবি করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটে আগের সরকারের ধারাবাহিকতা থেকে খুব একটা বের হতে পারেনি। বাজেটের সাইজ ছোট হওয়া উচিত ছিল। গুণগত দিক দিয়ে এবারের বাজেটে পরিবর্তন নেই, সংখ্যার সামান্য পরিবর্তন রয়েছে। তাই সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন করা খুব একটা সহজ হবে না। গতকাল সোমবার 2025-2026 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথাই বলেছেন। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে যুগান্তরের এক সংবাদে রয়েছে, বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধির নির্দেশনা নেই এই বাজেটে। শিল্প ব্যবসায় করের বোঝা বাড়ল। বাজেট নিয়ে যুগান্তরের আরেক সংবাদে রয়েছে, মধ্যবিত্তের প্রাপ্তি কম, বাড়বে সংসার খরচ। যুগান্তরের আরেক খবরে দেখা যাচ্ছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির স্থানীয় কয়েকজন কর্মীর সম্পৃক্ততা পেয়েছে সেনাবাহিনী। এটি স্বীকার করে সমঝোতার উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছেন দুই সংগঠনের মহানগর কমিটির শীর্ষ নেতারা। এদিকে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। সমকালের এক সংবাদে দেখা যাচ্ছে, বৃষ্টি ঝড়ে রোহিঙ্গা ক্যাম্পের 53 স্থানে ভূমি ধস, একজনের মৃত্যু। সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে, 7 দফা দাবিতে গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের মহাসমাবেশ হয়েছে। 13 দিন ধরে সমিতির কর্মীরা শহীদ মিনারে অবস্থান করছেন। গতকাল তাদের সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী যোগ দেন। আন্দোলনরত পল্লী বিদ্যুতের কর্মীরা বলেছেন, সরকার তাদের সঙ্গে আলোচনা করছে না, তাই এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার কমেন্ট জানান, আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন।